প্রায় আধ ঘন্টা ধরে খেলার পর মামি বললেন, তুমি বেশ ভালো খেলছো রাহুল, আমি তোমার সাথে খেলতে ভালোবাসি। রাহুল হেসে বলল, ঠিক আছে মামি, যখনই আপনার মন চায় আপনি আমাকে ডেকে নেবেন, আমি প্রস্তুত আছি। রাহুল ছিল গ্রামে বেড়ে ওঠা এক কিশোর, যাকে তার মামার বাড়িতে কিছুদিনের জন্য থাকতে পাঠানো হয়েছিল। মামা বিদেশে কাজ করেন এবং বছরে একবার বাড়ি আসেন, তাই বাড়ির সব দায়িত্ব মামির কাঁধে। মামির খুব শখের ছিল তার ফুলের বাগান। রাহুল মাঝে মধ্যে বাগানে কাজ করত, মামির সাথে সময় কাটাতো। একদিন রাহুল দেখল মামির বাগানে কিছু ফুল গাছের মাটি শুকিয়ে গেছে। সে নিজের দায়িত্ব মনে করে পানি দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রায় আধ ঘন্টা ধরে সে বাগানকে সতেজ করতে মাটি ভিজিয়ে দিল। রাতে রাহুল মামির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পেল মামা ও মামির মধ্যে কিছু আলোচনা চলছে। মামি মৃদু কণ্ঠে বলছিলেন, তুমি তো বিদেশে থাকলে আমি একা হয়ে যাই। মামা বললেন, আমি চেষ্টা করি যতটা সম্ভব সময় কাটাতে, তবে কিছু কাজ থাকে। মামির গলায় কিছুটা অভিমান ছিল। তুমি বছরে একবার আসো, তবুও যেন ঠিকমতো সময় দিতে পারো না। আমি এখন একা কার সঙ্গে সময় কাটাবো? মামা হাসি মুখে বললেন, খেলতে চাইলে তুমি রাহুলের সাথে খেলো, সে তো এখন বড় হয়ে গেছে। পরদিন সকালে রাহুল বাগানে কাজ করছিল। মামি এসে বললেন, রাহুল, তুমি কি একটু খেলা করবে আমার সাথে? রাহুল কিছুটা লজ্জা পেয়ে বলল, মামি, আমি তো এখন আর ছোট নেই, আপনি সত্যিই আমাকে খেলতে বলছেন? মামি মৃদু হেসে বললেন, তুমি এখন বেশ বড় হয়েছ, আমি তো ভেবেছিলাম তুমি এখনো ছোট ছেলে। আসলে তুমি অনেক ম্যাচ খেলার যোগ্য হয়েছ। মামির কথায় রাহুলের মন কিছুটা হালকা হলো। তারা দুজনে একসাথে খেলার জন্য মাঠে নামলো। মামি তার ফুলের বাগানের পাশে একটি ছোট্ট পিচ তৈরি করেছিলেন। তারা সেখানে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হলো। রাহুল বল হাতে দাঁড়ালো। মামি ব্যাট হাতে নিয়ে বললেন, দেখো, আমি কিন্তু ভালো ব্যাটিং করতে পারি। রাহুল হাসলো, বল করলো এবং মামি দারুণভাবে বলটি মাঠের বাইরে পাঠালেন। খেলাটা চলল আর দুজনেই অনেক মজা পেল। প্রায় আধ ঘন্টা ধরে খেলার পর মামি বললেন, তুমি বেশ ভালো খেলছো রাহুল, আমি তোমার সাথে খেলতে ভালোবাসি। রাহুল হেসে বলল, ঠিক আছে মামি, যখনই আপনার মন চায় আপনি আমাকে ডেকে নেবেন, আমি প্রস্তুত আছি। রাহুলের সঙ্গে প্রতিদিন খেলার পর মামি যেন নতুনভাবে জীবনের রং খুঁজে পেলেন। তাদের প্রতিদিনের ক্রিকেট ম্যাচগুলো কেবল খেলাই নয়, দুজনের জন্যই একটি নতুন বন্ধনের সূচনা। মামার অনুপস্থিতিতে রাহুল যেন ধীরে ধীরে মামিকে মানসিকভাবে সাহচর্য দিতে লাগল। খেলাধুলার মধ্যে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকল। কিন্তু এর মধ্যেও মামি সবসময় রাহুলকে স্নেহ এবং যত্নের চোখে দেখতেন। একদিন দুপুরবেলা খেলার সময় রাহুল লক্ষ্য করল যে মামি কিছুটা উদাসীন মনে বসে আছেন। তার হাসি এবং চঞ্চলতা সেদিন কম ছিল। রাহুল জিজ্ঞাসা করল, মামি, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? আজ আপনার মনটা ভারী লাগছে। মামি মৃদু হেসে বললেন, না রে, তেমন কিছু না, শুধু মাঝে মাঝে একা থাকলে কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তুই থাকলে আমার দিনগুলো সুন্দর কেটে যায়। কিন্তু তোর মামা তো বেশিরভাগ সময় বাইরে থাকেন। রাহুল কিছুটা অসহায় বোধ করল। সে বুঝতে পারছিল যে মামি একজন জীবন্ত প্রাণবন্ত মানুষ হলেও তার ভেতরে একটা অভাব রয়েছে, একটা একাকিত্ব যা সহজে মেটানো যায় না। রাহুল তখন মামিকে সান্ত্বনা দিতে বলল, মামি, আপনি একা নন,
আমি সবসময় এখানে থাকব, আর খেলাধুলার জন্য তো সবসময় তৈরি আছি। মামির মুখে মৃদু হাসি ফুটে উঠল। তুই খুব ভালো ছেলে রাহুল, তোর সঙ্গে সময় কাটাতে পেয়ে আমি সত্যিই আনন্দিত। পরের কয়েকদিন ধরে তাদের খেলাধুলা আরও জমে উঠল। তবে এর মাঝেও রাহুল অনুভব করল যে মামি মাঝে মাঝে গভীরভাবে চিন্তিত থাকেন। তার চোখে একটা অজানা দুঃখ লুকিয়ে থাকে, যা তিনি সরাসরি প্রকাশ করেন না। একদিন যখন তারা খেলা শেষ করে ঘরে ফিরছিল, মামি হঠাৎ বললেন, রাহুল, তুই কি ভাবিস কখনো জীবন এতটা সহজ নয় যেমনটা আমরা ছোটবেলায় ভাবতাম? বড় হলে সব কিছুই পাল্টে যায়। রাহুল কিছুটা অবাক হয়ে বলল, কেন মামি? আপনি কি বলতে চাইছেন? সব ঠিক আছে তো? মামি মৃদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মামা বিদেশে কাজ করেন, তিনি আমাদের ভালো রাখার জন্য সব কিছু করেন, কিন্তু তবুও আমার মনে হয় আমি অনেকটা একা। এত বছর ধরে এভাবেই কাটাচ্ছি। মাঝে মধ্যে মনে হয় কেউ যদি আমার অনুভূতিগুলো বুঝতে পারত। রাহুল চুপ করে শুনছিল। সে বুঝতে পারছিল যে মামি আরও কিছু বলতে চাইছেন, কিন্তু নিজেকে আটকে রাখছেন। তার মন যেন দ্বিধায় ভরা ছিল। রাতের খাওয়ার পর রাহুল তার ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মন ছিল অশান্ত। মামিকে এমনভাবে দেখার পর সে চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, কিভাবে মামিকে খুশি করা যায়, কিভাবে তার একাকিত্ব দূর করা যায়। পরদিন সকালে রাহুল ঠিক করল, মামিকে কিছুটা নতুন আনন্দ দিতে হবে। সকালে মামি যখন বাগানের ফুলের গাছগুলো পরিচর্যা করছিলেন, রাহুল এসে বলল, মামি, আজ একটা নতুন কিছু খেলবো, চলুন না আমরা একটা টুর্নামেন্টের মতো কিছু করি। আমি আপনার জন্য একটা চমক রেখেছি। মামি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি চমক রাহুল? কি করছিস তুই? রাহুল হাসল। আপনি অপেক্ষা করুন, আমি সব ব্যবস্থা করছি। আজকের দিনটা আপনার জন্য একটু বিশেষ হবে। মামি কিছুটা আশ্চর্য এবং আনন্দিত হলেন। রাহুল সেই দিনটা মামিকে আরও খুশি করার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছিল, যেটা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের সম্পর্ককেও এক নতুন মাত্রা দেবে। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে। খেলাধুলার মতো সহজ কাজের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করতে পারি। সম্পর্কগুলি যত্ন ও দায়িত্বের প্রয়োজন, যা আমাদের সুখ এবং শান্তির ভিত্তি গড়ে তোলে। তাই পরিবারের সময় কাটানোর গুরুত্ব বুঝতে পারলে আমরা আমাদের জীবনে এক নতুন আনন্দ এবং শান্তি আনতে পারি।